তুমি কখনো কাউকে চোর দিছো? চোর বলতে স্ল্যাপ দিছো কাউকে? আমি তো লাইফে অনেককে দিছি। আর অনেক খাইছি। বিশেষ করে আমার মার হাতে অনেক খাইছি। কিন্তু কথা হইলো, আমি যখন চোর খাইছি, আমার মা যখন আমাকে চোর দিছে, তখন আমার তুলনায় আমার মা আরো বেশি ব্যথা পাইতো। এখন যদি এটা কারণটা আসলে কি, এটা হয়তো বা তুমি নিজের সাথে রিলেট করতে পারবা। এখন এই যে ব্যথা পাইতো কেন, এই কারণটা যদি তুমি খুঁজতে চাও, তাহলে অবশ্যই এখানে তোমার থার্ড ল চলে আসবে নিউটনের তৃতীয় সূত্র এখানে চলে আসবে, ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে আমি নিউটনের তৃতীয় সূত্র নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আর এর আগে বলতেছি, যারা এখনো সাবস্ক্রাইব করো নাই করে ফেলো। আর অবশ্যই ফ্রেন্ডসদের শেয়ার করে দিবা। তো চলো, আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো লেটস গো। নিউটনের তৃতীয় সূত্র আসলে কি বলছে নিউটন? সে বলছে কি, প্রত্যেকটা প্রতিটি ক্রিয়ারই একটা সমান এবং বিপরীতমুখী একটা কি প্রতিক্রিয়া বল আছে, ঠিক আছে? প্রত্যেকটা ক্রিয়ার একটা সমান সমান বল এবং হচ্ছে বিপরীতমুখী একটা বল আছে, ঠিক আছে? তোমার মা যখন তোমাকে এখানে চোট দিছে বা স্লেপ দিছে, তখন কি হয়? একটা ফোর্স অ্যাপ্লাই করে না? তো সেম ভাবে তোমার গালে মনে করো দিছে এখানে, এই গালও কি তোমার মায়ের হাতে একটা সমান এবং বিপরীতমুখী, মানে সমান কিন্তু দিকটা উল্টো দিকে আর কি বল প্রয়োগ করে, ঠিক আছে? প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। এজন্য তোমার মা ব্যথা পাইছে এখানে। তো তো এখানে খেয়াল করো, এই যে ক্রিয়া প্রতিক্রিয়া বলটা মনে রাখবা, ক্রিয়া প্রতিক্রিয়া বলটা কিন্তু কখনোই একই বস্তুর উপর কাজ করে না। তারা দুইটা ভিন্ন বস্তুর উপর কাজ করে। দেখুন, ধরো তোমার মায়ের হাত দিয়ে তোমার গালে চড় দিছে, একটা স্ল্যাপ দিছে, তখন কি হবে এখানে? তখন তোমার মামা করে তোমার গালে ফোর্স অ্যাপ্লাই করছে, মানে ক্রিয়ার প্রয়োগ করছে, ক্রিয়া। আর তোমার গা কি করছে, তোমার মায়ের হাতের উপর প্রতিক্রিয়া বল দিবে। তো এই যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল একই সময় কাজ করবে, কিন্তু তোমার কি না, একই বস্তুর উপর কাজ করবে না, দুইটা ভিন্ন বস্তুর উপর কাজ করবে। সো এই জিনিসটা মনে রাখবে কি, ক্রিয়া প্রতিক্রিয়া বল দুইটি ভিন্ন বস্তুর উপর কাজ করে। দুইটি ভিন্ন বস্তুর উপর কাজ করে, ভিন্ন বস্তুর উপর কাজ করে, কাজ করে। ক্রিয়া প্রতিক্রিয়া বল কি হলে দুইটা ভিন্ন বস্তুর উপর কাজ করে। এবার একটু খেয়াল করো, এখানে অনেকগুলো চিত্র দেওয়া আছে, এগুলো দেখলে তোমার আরো আরো ক্লিয়ার হয়ে যাবে। এই যে রকেট, রকেট কি উপর দিকে উঠে কিভাবে, তোমার কি প্রশ্ন জাগে না? রকেটে তুমি যদি এটা জানতে চাও, তাহলে এখানে আবার তুমি থার্ড ল সম্পর্কে জানতে পারবা। একটু খেয়াল করো, এই যে রকেট কিন্তু অনেক তোমার কি প্রেসারে, অনেক ফোর্সে কি করে জানো তুমি? সে হচ্ছে গ্যাস বের করে আর কি। এই যে অনেক ফোর্স নিচে দিকে সে ফোর্স দিতেছে, এটা হচ্ছে কি তার ক্রিয়া। এবং নিউটনের থার্ড ল মতে তার প্রতিক্রিয়া বল কাজ করে উপরের দিকে, এই যে উপরের দিকে। তো যার কারণে হচ্ছে কি এই যে রকেটটা হচ্ছে উপরের দিকে উঠতে পারে। এই যে প্রতিক্রিয়া বলের কারণে যে গ্যাসটা একটা বল নিয়ে বেরোচ্ছে, এটাকে ধরো ক্রিয়া যদি মনে করো, তাহলে উপর দিকে একটা কি প্রতিক্রিয়া বল কাজ করে, এজন্য হচ্ছে রকেট হচ্ছে উপরের দিকে উঠতে পারে। তো ধরো একটা ভালো বিষয় আরো ইজিলি বুঝতে পারবা, ধরো একটা মানুষ সে কি করছে, তোমার ধরো পৃথিবীতে দাঁড়ায় আছে ভবিষ্যতের মধ্যে। তো নর্মালি কি হয়, পৃথিবীতে দাঁড়ায় থাকলে কেমন হয় বিষয়টা? এমন হয় না যে আমাদের যে ওজনটা, সে ওজনটা কি তোমার এদিকে নিচের দিকে কাজ করে না? ওজনটা কোন দিকে কাজ করে বলতো? এই ওজনটা কাজ করে হচ্ছে এদিকে, মানে একদম কেন্দ্রের দিকে পৃথিবীর, তাই না? এখন এই যে ভূমিতে তুমি যে পা দিয়ে রাখছো, এখানে কি তোমার মানে ডব্লিউ পরিমাণ কি তোমার ওজনের পরিমাণ সমান কি বল প্রয়োগ হচ্ছে না? এখন কথা হইলো, তুমি তো এখানে একদম নিচে পড়ে যাওয়ার কথা ছিল, যেহেতু এখানে ফোর্স নিচে অ্যাপ্লাই করতেছো ভূমির মধ্যে, কিন্তু পড়ো না কেন বলি? কারণ তুমি তো এই অবস্থানে তোমার কি করতেছো, তোমার ডব্লিউ পরিমাণ বল প্রয়োগ করতেছো, কিন্তু সেম ভাবে এই যে ভূমি তোমার উপরে হচ্ছে কি উপর দিকে, তোমার উপর সেম ভাবে উপর দিকে হচ্ছে আবার, এই যে তোমার উপর উপর দিকে হচ্ছে তোমার এই সেম পরিমাণ প্রতিক্রিয়া বল দিতেছে, এই যে ডব্লিউ পরিমাণই। এটাকে আমরা আর লিখি আর কি, এই যে আর। সেম কিন্তু কি দিকটা বিপরীত দিক, ঠিক আছে? এজন্য এই যেখানে লেখা আছে F equal to মানে এই যে ক্রিয়া বলটা হবে কি, প্রতিক্রিয়া বলের সমান হবে কিন্তু বিপরীতমুখী, ঠিক আছে? তো এই যে পৃথিবীতে তুমি দাঁড়ায় আছো, তুমি পৃথিবীকে তোমার ওজনের সমান পরিমাণে বল প্রয়োগ করছো, সেম ভাবে ভূমি কি করছো, তোমার উপরে সেম পরিমাণ বলটা উপর দিয়ে কি করতেছে, তোমার প্রতিক্রিয়া বা হচ্ছে ক্রিয়া করতেছে। তার কারণে হচ্ছে কি তুমি এখানে স্থির থাকতে পারতেছো। এই যে প্রতিক্রিয়া বল। এখন ক্রিয়া বলটাও তোমার নিচের দিকে, যে ডব্লিউটা কাজ করে নিচের দিকে, তোমার প্রতিক্রিয়াটা আর এটাও কাজ করে উপর দিকে।
আছে উপর দিকে, কিন্তু মান সেম। তার কারণে কি, ফোর্স তো তোমার কি একটা ভেক্টর রাশি, নিচের দিকে যেহেতু নিউটন, উপর দিকে যত নিউটন। এখন তারা কি হচ্ছে কি, তোমার এখানে সাম্য বল হয়ে যায়, অর্থাৎ তাদের লব্ধি শূন্য হয়ে যায়। তাহলে এখানে এই যে F1 টা এবং এই যে F2, সেটা R2 না ধরে আর F2 মনে করতে পারো, তাহলে এটার মধ্যে কি লব্ধি হয়ে যায়, শূন্য হয়ে যায়, যার কারণে তুমি এখানে স্থির থাকতে পারতেছো। তাহলে এই যে আমাদের প্রত্যেকটা গিয়ারে কি থাকতেছে, প্রতিক্রিয়া বল থাকতেছে। আমি ধরো একটা টেবিলের উপরে হচ্ছে জোরে একটা থাপ্পড় দিলাম, বা হচ্ছে এরকম শব্দ করলাম এইভাবে, ঠিক আছে, থাপ্পড় দিলাম, তাহলে কি হচ্ছে, আমি তো টেবিলের উপরে হচ্ছে বল প্রয়োগ করতেছি, ক্রিয়া প্রয়োগ করতেছে, মনে করে এটা হচ্ছে ক্রিয়া। তো সেম ভাবে আমার হাতের উপর একটা কি প্রতিক্রিয়া বলে এখানে তো আমি অনুভব করতে পারবো, দেখবো আমি ব্যথা পাবো। তো এই জিনিসটা একটু খেয়াল করো, তুমি যখন দেওয়ালে একটা ঘুষি মারো, একটা জোরে একটা থাপ্পড় মারো, তখন কি হয়, তোমার হাতে ব্যথা পাও না? কেন ব্যথা পাও? কারণ কি, তুমি তোমার যেই ক্রিয়া বলে, তুমি যেই বলে হচ্ছে তুমি দেওয়ালকে তুমি থাপ্পড় দিছো, দেওয়ালও সেম বল তোমার হাতের উপর অ্যাপ্লাই করবে, কিন্তু সেই দিকটা হচ্ছে উপর দিকে আর কি, বিপরীত দিকে আর কি, এতটুকুই। যার কারণে আমি তুমি ব্যথা পাচ্ছি। তো এজন্য হচ্ছে কি, আমার মা যখন আমাকে, আমি অনেক মার খাইছি, চড় খাইছি, থাপ্পড় খাইছি, থাপ্পড় বেশি খাইছি আর কি। তো মারার সময় আমি কাঁদি না, কিন্তু আমার মা হচ্ছে কাঁদে। কেন? উনার হাতে ব্যথা পাইছে, ব্যথা পাই। কারণ কি, এই যে এখানে নিউটনের দ্বিতীয় সূত্র আসলে এপ্লাই হয়, ঠিক আছে? তো উনি উনার হাত দিয়ে আমার উপর যেই পরিমাণ ফোর্সে হচ্ছে ইয়ে করছে, থাপ্পড় দিছে, সেই ফোর্সটা আমার শরীর থেকে কি হইতেছে, বা আমার গাল থেকে আমার আম্মার বা আমার মার হচ্ছে হাতের মধ্যে সেটা অ্যাপ্লাই হচ্ছে প্রতিক্রিয়া হিসাবে। তো সেম জায়গায় উনি হচ্ছে ব্যথা পাচ্ছে, ঠিক আছে? তো এটা খুব সুন্দর একটা জিনিস। আরেকটা খেয়াল করো, এই যে একটা চান্দু মশাই আছে, চান্দু মশাই আবার চশমা লাগাইছে, যাই হোক। ও যে এখানে গুলি করবে, মনে করো সে বুলেটটা বের হবে না এখান দিয়ে, গুলি করলে এই যে বুলেটটা তো বের হবে, তাই না? তো বুলেটটা বের হওয়ার সময় কি একটা বল নিয়ে বের হবে না? তো বের হওয়ার সময় সে বুলেটটা আসলে একটা প্রতিক্রিয়া বল দিয়ে উল্টো দিকে, বুঝছো? দেখবা তুমি যখন বন্ধুকে গুলি করবা না, তখন দেখবা যে তোমার বন্ধুটা পিছনে দিকে তোমাকে একটু হচ্ছে ধাক্কা দিচ্ছে। কেন? কারণ হচ্ছে এই যে বুলেটটা যেই পরিমাণ বল নিয়ে বের হচ্ছে, সেম ভাবে একটা প্রতিক্রিয়া বল তোমার উল্টা দিকে কাজ করে, ঠিক আছে? এজন্য আমরা হচ্ছে এই বন্দুকটা পিছন দিকে আমি চলে যাই। এর জন্য দেখবে বন্দুক তুমি যদি ঠুস করে দিয়ে দাও নর্মালি, তুমি দেখবে নাকটা একদম ইয়ে হয়ে যাবে। এজন্য এটা অনেক শক্ত করে ধরে রাখতে হয়, একটু ট্রিক্স আছে, ঠিক আছে? নাহলে কিন্তু তুমি নর্মাল মানুষ চাইলে কিন্তু গুলি চালাতে পারবো না। এই যে এখানে এই বিষয়টা বোঝা লাগবে আমাদেরকে। তো এই যে ক্রিয়া হচ্ছে এবং একটা প্রতিক্রিয়া বল পাইতেছি, আমরা ক্রিয়া হচ্ছে একটা প্রতিক্রিয়া বল আমরা পাচ্ছি, ঠিক আছে? তো প্রত্যেকটা ক্রিয়ারই একটা প্রতিক্রিয়া বল আছে। তো আমি বিশ্বাস করি তুমি খুব ভালো করে বুঝতে পারতেছো। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টসে জানাবা, যে এখানে সমস্যা হয়েছে, বা যেভাবে হোক জানাবা, আমাকে কমেন্টসে বিশেষ করে জানার চেষ্টা করবা, ঠিক আছে? তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।